আজকে আমরা যাচ্ছি বড়বিল্লা খানকা পীর সাহেবের মেয়ের বিয়ে বাড়ি। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা হচ্ছে কিন্তু 2 দিন আগেকার। ব্যস্ততার কারণে, ব্যস্ততা তো না, ছোটো বাচ্চা আছে বুঝতেই পারছো, ভয়েস ওভার করতে দিচ্ছে না, এই কারণে 2 দিন পর ভিডিওটা এডিট করতেছি। তো আমরা কিন্তু রেডি হয়ে সবাই চলে আসি বড়বিল্লা খান কবির সাহেবের মেয়ের বিয়ে খেতে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে চলে আসি। এসে কিন্তু অনেক মনটা খুশি হয়েছে। এখানকার প্যান্ডেল অনেক বড় প্যান্ডেল, আর প্যান্ডেলের ডেকোরেশন অনেক সুন্দর ছিল। সিম্পলের মধ্যে ছিল কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর কি বলতো, খাওয়ার প্যান্ডেলটাও কিন্তু অনেক বড় ছিল। মাসাল্লাহ, খাওয়া দাওয়া কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর দেখো, আমরা কিন্তু এসে কিছুক্ষণ থাকার পর চলে আসি খাওয়ার জন্য। আর এখানে আমি আনামের সাথে গল্প করতেছি আর ওর দুষ্টুমিগুলো দেখতেছি। এখান থেকে আমরা খাইয়ে কিন্তু আমরা চলে আসি বাইরে স্টেজে। আর এখানে দেখো, স্টেজে কিন্তু পীর সাহেব বসে আছে। আর দেখতেই পাচ্ছ স্টেজটার ডেকোরেশন, এটাও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা কিন্তু চলে আসি বাইরে। আর বাইরে দেখতে পাচ্ছ অনেক লোকজন। আজকে কিন্তু অনেক গরম ছিল। আর লোকের ভিড় বুঝতেই পারছো, মনে হয় উড়িষ্যাও এরকম লোক হয়নি নাকি। এই বছর আমি উড়িষ্যা আসিনি, কিন্তু আমার মনে হচ্ছে আজকে অনেক লোকজন হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আর কে কে আসছিলে বড়বিল্লা খানকা পীর সাহেবের মেয়ের বিয়েতে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু আসছিলাম, আমরা সবাই আসলাম, যা আমাদের মানে 4 জন যা আছে সবাই মিলে আসি। তারপর এখানে আমরা কিছুক্ষণ থাকার পর একজনের বাড়ি চলে গেছিলাম আমরা। ওখানে গিয়ে ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপরে আমরা চলে যাচ্ছি আবারও বাড়ি। আর আমাদের দেখো, বড়বিল্লা থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা কি সুন্দর, ভিউ অনেক সুন্দর লাগতেছে। আর দেখতে পাচ্ছ, আর কি বলতো, আজকে কিন্তু আমি এখান থেকে গিয়ে আবার আমি আমার বাবার বাড়ি যাব, কারণ অনেক দিন হয়ে গেল বাবার বাড়ি যাওয়া হয়নি। গিয়েছিলাম দিনটার জন্য, থাকার জন্য যাইনি। রোজার মাসে আমি কয়দিন থেকে এসে আর যাইনি। আজকে গিয়ে কিন্তু কয়দিন থাকবো। এই কারণে বাড়ি গিয়ে আবার সব কিছু গুছিয়ে ব্যাগপত্র নিয়ে আবার আমি আমার কিন্তু বাবার বাড়ি যাব। আর এখন আমরা কিন্তু বাবার বাড়ি যাচ্ছি আর সবাই গল্প করতেছি। আর দেখতে পাচ্ছ বাড়ি থেকে আবার আমি এখন আমার বাবার বাড়ি যাচ্ছি। আর মনটা খুব খুশি, ভাল লাগতেছে। বাবার বাড়ি যাব, মনটা তো খুশি হয়ে বুঝতেই পারছো। তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে এখানে আনামের পাপা একটু নেমেছিল হিমানগঞ্জের মাজারে। আর হিমানগঞ্জের মাজার কে কে এসেছো, কে কে জানো আমাকে অবশ্যই জানিও। আর হিমানগঞ্জ থেকে আমার ভিডিও কে কে দেখছো আমাকে কিন্তু এটাও জানিও। তারপরে এখানে ও দোয়া করে তারপরে এখন চলে আসছে, এখন আমরা চলে যাব। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।